শপিং করতে এসে এরকম অবস্থার মধ্যে পড়বো সত্যিই ভাবতে পারিনি। দেখো আমাদের অবস্থাটা কি। আর ওখানে নাকি বৃষ্টি হয়নি, আর আমরা এসে ফেসে গেছি বৃষ্টিতে। আর বাড়ি থেকে ফোন করছে এখনো আসেনি। দেখেছো কতটা বৃষ্টি হয়েছে। দেখো কি অবস্থা, আমি তো ফোনটা বার করতেই ভয় পাচ্ছি যদি আমার ফোনটা পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো সবার প্রথমে জানাই আগমনীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আর দাদা যাচ্ছি শপিং করতে। তো মোটামুটি সবারই পুজোর শপিং হয়ে গেছে মনে হয়, আমিই মনে হয় লাস্ট। তবে আমার এবার শপিং করার কোনো ইচ্ছাই ছিল না। তো এবার পুচকে পাচকা ছোটোদের জন্য তো শপিং করতেই হবে। আর আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে বাড়ি থেকে বেরোতেই আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তবুও সময় করে চলে এলাম ওদের জন্য কেনাকাটা করতে। আমি দাদা এসেছিলাম, এসে এখানে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো, আমার স্কুল ফ্রেন্ড, অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হলো, ওর বাড়িতে এখানেই। তো আমরা এসে হচ্ছে চাকদা শপিং করতে। আর আমার দাদা আমাকে বলেছে তুই যেখানেই যাবি শুধু ভিডিও করবি, আজকে কোনো ভিডিও হবে না, তাড়াতাড়ি করে কেনাকাটা করে বাড়ি যাবো। আর আমিও সেটা বলেছিলাম, হ্যাঁ আজকে ভিডিও করবো না, তাড়াতাড়ি করে কেনাকাটা করে আমার বাড়ি ফিরতে হবে। তবু ওই যে কোথাও গেলে মনে হয় একটু ভিডিও করি। তো যাই হোক, আমার বান্ধবী আমাকে একটু হেল্প করলো, ভিডিও করে দিল। আর আমি আমার জন্য কিছু কালেকশন দেখছিলাম, কিন্তু সত্যি বলতে আমার এইখানে আমার জন্য আমার কিছুই ভালো লাগছিল না। জাস্ট একটু দেখছিলাম, কিন্তু কোনোটাই আমার মনের মতন লাগছিল না। তো তারপরে এখান থেকে আমরা বাচ্চাদের কালেকশানে গেলাম, সেখান থেকে ওদের জন্য যেগুলো কেনাকাটা করলাম সেগুলোর ভিডিও করা হয়নি। দাদা তো রেগে যাচ্ছিল, আর আমারও খুব তাড়া ছিল যে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, মমকে যেহেতু রেখে এসেছি। তো আমরা কেনাকাটার পরে আমাদের যেই বাজেট আমাদের হয়েছিল, তো তার মধ্যে এই ডিনার সেটটা আমাদের হয়েছিল যে এই রেঞ্জের মধ্যে শপিং করলে তোমরা এটা পেয়ে যাবে তো ডিসকাউন্টে। তো সেটা আমরা নিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের শপিং হয়ে গেছে, আর কিছু বাকি ছিল, সেটা শাড়ি টাড়ি ওগুলো বাইরে থেকে নেব ভাবছি। আর একটা জিনিস বন্ধুরা, আমরা মলের মধ্যে ছিলাম আর এদিকে বৃষ্টি হচ্ছে, আমরা সত্যিই বুঝতেও পারিনি। দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি আর রাস্তায় এই পরিমাণে জল হয়ে গেছে। তো বান্ধবী বলল শপিং হয়ে গেছে, চল আমার বাড়ি থেকে ঘুরে আসবি, একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবি। আমি বলছি রেস্ট তো হবেই না, চল একটু যাই ঘুরে আসি। তাও ও ছাড়ছিল না, অনেক দিন পরে যেহেতু দেখা। তো ওদের বাড়ি গেলাম। দেখো ওদের বাড়ি যাওয়ার পথেই এত জল, মানে কি বলবো, বৃষ্টি হলে এই রাস্তা নাকি এইভাবে জল বেঁধে থাকে। ভীষণ খারাপ লাগছিল যে এখানের মানুষগুলো কিভাবে যাতায়াত করে, কতটা অসুবিধা হয়। তো আমরা অনেক কষ্টে 7 সমুদ্র পার করে চলে এলাম বান্ধবীর বাড়ি। তো বান্ধবী আমার রান্না করেছিল না, যেহেতু আমাদের সঙ্গেই ছিল। শপিং মলেও বলেছিল ওখান থেকে এসে রান্না টান্না করবে। তো আমাদের কাছে সেই সময়টা নেই, তো ওখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়ে আমরা বেরিয়ে গেলাম। যে আর কিছু কেনাকাটা বাকি ছিল, শাড়ি টাড়ি এগুলো কেনা হয়নি, মল থেকে শুধু বাচ্চাদের কালেকশানগুলো কিনেছিলাম। তো আমরা একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করছিলাম, তার মধ্যে আবারও শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টি শুরু হয়ে গেল, আমি ভাবছিলাম চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো আবার হঠাৎ করে মনে হলো পুজোর জিনিস যদি তোমাদের আগে থেকে দেখিয়ে দিই তাহলে জিনিসগুলো কেমন একটা হয়ে যায় না। যাই হোক, পুজোর সময় তোমরা দেখবে, তাও একটুখানি এই যে দেখালাম তোমাদের। কিছু শাড়িও কিনেছিলাম আর বাচ্চাদের কিছু কালেকশান আরও কিছু বাকি ছিল, সেটা ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময় কিনবো। তো সেটাই আমি বলছিলাম। তো অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো। আবার দেখো বাড়ি থেকে বেরিয়েছি, আবার দেখছি রেলগেট পড়েছে, এখানেও জ্যাম, আবারও এখানে অনেকটা সময় লাগলো। তো আজকের দিনটা দেরি দেরি দেরি, তো যত তাড়াতাড়ি করছি ততই মনে হচ্ছে দেরি হচ্ছে। তো আমি ভাবলাম এখান থেকে একেবারে বাড়িই চলে যাব। তো আবার ভাবছি যে যেগুলো কেনাকাটা করলাম দিদির ছেলে মেয়েদের জন্য, সবার জন্য, তো সেগুলো দিয়ে একবারে বাড়ি যাই, যেহেতু আবার আমার বাড়ি নিয়ে যেতে হবে, ওরা যাবে বা আবার আমাকে আসতে হবে দিতে। তো সেই জন্য গেলাম। আর দিদির মেয়ে পুচকুটা দেখো কি বলছে, ওর জন্য জামা আনিনি বলে। তোমার জন্য জামা আনিনি, আনিনি। ওটা তো অশ্মির জামা, তোমার না। বলে মামা হাসো তুমি হাসো, দুষ্টু একটা পাকা বুড়ি। কে দিল আইসক্রিম তোমাকে? আমি খাবো। মা কোথায়?